হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি আবার চলে এসেছি নতুন একটা দিনে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর এভাবে আসা, তো বুঝতে পারছো একটু রেডি সেডি হয়ে গেছি, যাবো একটা অন্নপ্রাশন বাড়িতে। আজকে আছে ডাবল ধামাকা, এখন আছে অন্নপ্রাশন, রাত্রে কি আছে দেখতে থাকো। আজ হলো 22শে ডিসেম্বর, তো দুটো অনুষ্ঠান আছে পরপর, এখন একটা রাত্রে একটা, দুটোই তোমাদের সাথে যতটা পারি শেয়ার করবো। তো অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি, বাচ্চার খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে, কারণ এখন বাজে 2:20। তো যাই হোক, ভোজ খেতে যাচ্ছি এই আর কি। চলো আমার সাথে তোমরা, যদি কিছু পারি, যদি কিছু থাকে অবশিষ্ট, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে জ্যাঙ্গোবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো জ্যাঙ্গোবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি রেডি হয়ে, চলো তাহলে। নদীটার চলে এসেছি, মন্ডল লাগে। আমরা পৌঁছে গেলাম, গিয়েই আমরা বসে গেছি খেতে, কারণ অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে 3তলার উপরে, আর আমরা 1তলায় আগে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এখন অনুষ্ঠানটা এখন কিন্তু কমপ্লিট হয়নি, চলছে, যজ্ঞ চলছে শুনলাম, তো সেই কারণে খেতে বসে গেলাম। খেয়ে তারপরে উপরে উঠে যাব, দেখবো অনুষ্ঠানটা। তো এই দেখো, এই বসে গেছি খেতে, এই চলে এসেছি যজ্ঞ অনুষ্ঠানের কাছে। এখানে এখনও যজ্ঞ চলছে, এত বেলা হয়ে গেছে, এদের অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 3টা প্রায় বাজে, কিন্তু ছেলের না হয়েছে, মানে যজ্ঞপূর্ণ না হয়েছে খাওয়া দাওয়া। এই দেখো যজ্ঞ মোটামুটি কমপ্লিটের দিকে, খাওয়া দাওয়ার জন্য রেডি করেছে, সিংহাসন সাজিয়েছে খুব সুন্দর, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে, ছেলেটাও খুব কষ্ট হচ্ছে, তাই না? তো এই যে সেটা খুব কান্নাকাটি করছে, তো ঠান্ডা আছে যদিও, তবুও তো একটা যজ্ঞের কাছে বসে থাকা। এটা খাওয়া দাওয়া সব রেডি করে নিয়েছে, এরপর হবে খাওয়া দাওয়া। তো চলো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগে লাইক করে দেবে। আমার চ্যানেল নতুন ভিজিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে, বেল বাটনটা অল করতে ভুলো না, নোটিফিকেশান চলে আসবে তোমাদের কাছে সবার আগে। দেখতে থাকো। আবার রাত্রের ধামাকাটা তো আছেই, তাই না? রাত্রের ধামাকাটা কী আছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এই দেখো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি কমপ্লিটের দিকেই, এখনকার ছেলেরা একদম খাওয়ার জন্য রেডি হয়ে থাকে, একদম একদম খাবারের দিকেই তাকিয়ে আছে। চলো দেখো তাহলে।
অন্নপ্রাশনের অনুষ্ঠান তাহলে শেষ হয়ে গেল। আমরা খানিকগুলো মানে 2-4টা ছবি তুলে নিলাম। তো এবার চলো রাত্রের যে অনুষ্ঠান আছে সেটা যাওয়া যাক। চলো দেখো কি আছে। দেখো বিয়ে বাড়ি যাবো, রেডি হয়ে গেছি। শীতকালের বিয়ে বাড়িতে রেডি হওয়া, তাই না? বললাম ডবল ধামাকা আছে, সেই ডবল ধামাকার একটা সকালে হয়ে গেছে, এখন একটা যাচ্ছি এই পাড়ারই। মনে ভেবো না পৌষ মাসে বিয়ে হলো না, বিয়েটা ওদের আগেই হয়েছে, কিন্তু একটু অসুবিধার জন্য রিসেপশানটা ওদের আজকে হচ্ছে। চলো দেখি ওখানে কিছু অবশিষ্ট থাকে কিনা। বাজে 9:10। চলো বেরিয়ে পড়ি। তোমাদের বললাম 9:10 বেরোচ্ছি, কিন্তু সেই সময় বেরোতে পারিনি। জ্যাঙ্গো খুব কান্নাকাটি করছিল, তার জন্য আমার ভাইপো গেছে খেয়ে এলে তারপরে আমরা এসেছি এখানে। কেননা এখন বেজে গেছে 9:30। কিছু করার নেই, খুব কান্নাকাটি করছিল, একা থাকতে চাইছিল না। এই দেখো কি সুন্দর সাজিয়েছে না, দারুণ সাজিয়েছিল। এত রাত হয়ে গেছে, একটু ফাঁকা ফাঁকাও হয়ে গেছে, একটু মানে শীতের দিন তো 10টা বাজলেই অনেকটা ফাঁকা হয়েছে। এই দেখো পাড়ারই এক ভাইপো, এই যে ভাইপোর বউ। এই যে বড় বউদের চলে গেল ওখান দিয়ে সব বন্ধুরা। কিন্তু আমার ছেলেরও বন্ধু, সেই জন্যে এই দেখো এখানে হচ্ছে দই বড়া, এখানে আছে ভেজ পকোড়া, মানে পনির পকোড়া আছে আর চিকেন পকোড়া আছে। আমি পনির পকোড়া নিলাম। এইখানে সেলফি জন করেছে, সেখানে কিছু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করলাম ওই দিয়ে, কিন্তু মানে আলোটা ঠিক মতো লাগছিল না, ওই জন্য একটু অন্ধকার লাগছিল, কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। একটু পোজ দিলাম, কিন্তু সেরকম আলোটা পাচ্ছিলাম না। এই হলো, এরপর চলে এসেছি আমরা খাওয়ার টেবিলে। এই হলো ডাবল ধামাকা। তবে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, অবশ্যই সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। মেনু কার্ডটা দেখতে ভুলো না, খাওয়ারগুলো দেখাতে পারছি না, এই যে হচ্ছে মেনু কার্ডটা দেখে না তাহলে। ওকে বাই।